হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আমার মিনি ব্লগটা আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। তো যাই হোক, দেখো সকালের তো বাসি কাম মানে সমস্ত কমপ্লিট করে কিন্তু আমি এদিকে কিন্তু পূজা দিতে আইসে বসে, যেটা প্রথমে করি আমি স্নান করার পরে আসার পরে তুমি পূজাটাই কমপ্লিট করার চেষ্টা। তো যাই হোক, দেখো ওইদিকে বাসন টাসন তো ধুইয়া নিলাম দেখলাই, আর এদিকে তুলসী দেবী আছে ওইখানে জল ঢাললাম, আর একটা শিবলিঙ্গ আছে তো ওইখানেও ঢালা হলো। সূর্য দেবতাকেও জল ঢেলে নিলাম। তো জল ঢেলে চলো এখন ঘরের পূজাটা কমপ্লিট করা যাক। আর জানো তো, সকাল সকাল যদি সূর্য ঠাকুরকে জল দেওয়া হয়, তুলসীকে জল দেওয়া হয়, তাহলে খুবই মনটা ভালো লাগে। কিন্তু যাই করো না করো জলটা দিবা, খুবই ভালো লাগবে মনটা। তো যাই হোক, দেখো এখানে ঠাকুরের এখানে তো আমি সম্পূর্ণ রেডি করে নিছি। আর এদিকে দেখো পূজাটাও আমার প্রায় হয়ে গেল। তো এদিকে আমি ধূপকাঠি প্রদীপ দেখাইয়া নিতেছি। তো সুন্দর করে পূজাটা কমপ্লিট করারই চেষ্টা করি সকাল সকাল। আর দিকে সঙ্গটাও বাজায় নিলাম। তো চলো, আমার পূজা কিন্তু হয়ে গেল। এখন আমি তুলসী এখানে যাই ধূপকাঠি ফুল দিয়ে আসলাম। আর চলো, তো ওইদিকে তো পূজা পাঠ কমপ্লিট করে নিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে বাইকটা শেয়ার করি। তো দেখো এদিকে উঠান টুঠান তো পরিষ্কার করা আছে, ঝাড় ঠাড়ু দিয়েছিলাম সকালের দিকে, কাপড় চাপড় মেলেছি। আর দেখো কতটা রোদ উঠছে তো এখন কিন্তু ভালোই রোদ উঠে, আর অনেক টাইমই থাকে উঠানে, 12টা সাড়ে 12টা অবধি আমাদের এখানে উঠানে এখন রোদ থাকে। যে আস্তে আস্তে ঠান্ডাটা কমতেছে ওইটার জন্যই। তো ওইদিকে তো সবই হয়ে গেল। তো এখন ভাবলাম বিছনাটাও গুছাইয়া নিই, বাসি বিছনা। তো বেশিক্ষণ থাকলে পরে উল্টা উল্টা ভালো লাগে না। তো দেখো সুন্দর করে গুছাই নিলাম। আর ওইদিকে বালিশের কাভার টাভার অনেক দিন হলো ধুই না। তো ভাবলাম আজকে খুলে থুই, কালকে আবার স্নানের আগে ধুয়ে নিব। তো ওইগুলো খুলে টুলে ধুয়ে দিলাম। আর দেখো আলনাটাও একটু গুছাইয়া নিলাম, উল্টা উল্টা ছিল। তো যাই হোক, দেখো ওইদিকে তো ঘর গুছানো কমপ্লিট হয়ে গেল। তো ঘর গুছানোর পরে ভাবলাম আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, পরিষ্কার করে, যেহেতু একটু ধুলাবালি হয়েছে ঘরটা। তো এদিকে তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু। তো যাই হোক, দেখো এখানে কিন্তু কালকে একটা নারকেল ফাটিয়েছিলাম, তো ওইটা তো পচা বাড়িছে। তো ভাবলাম ছবাগুলো রাইখা দিই, যেহেতু সন্ধ্যাবেলা একটু ধুনা টুনা দিলে কিন্তু ভালোই লাগে। তো একটু রোদে দিয়ে আসলাম। তো এদিকে দেখো আবার সকালে যে বাসন টাসন মাজছিলাম তো ওগুলো কিন্তু আমি এই পর্যন্ত গুছাইয়া উঠতে পারিনি। তো ভাবলাম এখন গুছাইয়া থুই বাসনগুলো। তো এদিকে দেখো আমি কিন্তু যে রান্না যে করব, তো সবজি টবজি কাটছি, যে আলু আর গাজর পেঁয়াজ মরিচ দিয়ে, তো এটা একটা ভাজা করব। তো এইদিকে যে কোয়াশ আলু কাইটা নিছি, তো এটা একটা সোয়াবিন দিয়ে একটা তরকারি করব, পাতলা করে একটা ঝোল করব ভাবছি, বেশি পাতলা না, একটু পাতলা পাতলা করে। তো চলো তরকারিটা বসানো যাক। তো দেখো এখানে তেলের মধ্যে কিন্তু জিরা তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে যে কোয়াশ আলুটা যে কাইটা রাখছিলাম, তো এটাও দিয়ে দিলাম। আর এখানে যে সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিছি, না সিদ্ধ করলে তো ভালো লাগে না, একটু গরম জলে। তো এদিকে আমি কিন্তু সিদ্ধ করার পরে কিন্তু আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা কইরা নিই। আর জানো তো দুপুরে যদি রান্না বান্না করতে আসলে ভাবি যে কি দিয়ে কি রান্না করব, এইটাই কিন্তু সব থেকে আমাদের একটা চিন্তার ব্যাপার। তো যাই হোক, দেখো পেট থাকলে তো খাইতে লাগবেই। তো ওইটার জন্য তো রান্নাটাও করতে লাগবে না, যাই খাও তুমি, রান্না তো করতেই লাগবে, তাই না? তো ওই জন্য ভাবলাম অত চিন্তা করার দরকারই নেই। তার জন্য আমি ভাবলাম কুয়াশ আলু সোয়াবিন দিয়ে তরকারি অনেক দিন হলো খাওয়া হয় না। তো দেখো এখানে কিন্তু আমার তরকারিটা হয়েও গেল কিন্তু। তো এখানে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রেডি। আর গরম গরম কিন্তু ভালোই লাগে, তো খারাপ লাগে না। তো এখানে গরম মশলা দিই না, যেন আমার হাজব্যান্ড ভালো পায় না ওইটার জন্য। তো এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামায় নিছি। আর চলো এখন তাহলে গাজর আলু ভাজাটা বসানো যাক। তো এই যে তেলের মধ্যে কিছু দিলাম না, আর খালি গাজর আলুটা কাটছিলাম যে ওইটাই দিয়ে দিলাম, আর একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে রানি। চলো ভাজাটা হোক। তো আর কিছু রাঁধবো না, এটাই রাঁধবো, যেহেতু হাজব্যান্ড নাই। তো নিজের জন্য আর অত কিছু করতে ইচ্ছা করে না, তাই না? তো দেখো এখানে কিন্তু আমার ভাজা কমপ্লিট। তো এখন চলো খাওয়া দাওয়া করার যাক তাহলে। দেখো ওইদিকে কিন্তু আমার খিদাও লাগছিল, আমি কিন্তু ভাত খাইয়াও নিছি। তা ভাবলাম আজকে ভাতটা খাইয়াই নিই, তারপরে আমি গ্যাসটা মুছি। তো এদিকে দেখো গ্যাসটাও কিন্তু আমার প্রায় মুছা কমপ্লিট হয়ে গেল। আর তো আছে এখন বাসন টাসন মাজার। তো এদিকে ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তো বাসনটা পরেও মাজা যাবে। তো কলের পাড়ে সব ধুয়েছি বাসন টাসন। তো ভাবলাম ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে বাসন টাসন মাজবো। চলো, তো দেখো এদিকে কিন্তু আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেলো। আর দেখো ওইদিকে ছেলে খেলতেছে উঠানে, ঘরে থাকবে না। তো আমি বললাম থাক, বাইরেই খেলুক। তো ভাবলাম এক বালতি জল আইনা থুই, তো লাগেই জল। তো ওইটার জন্য আইনা থুয়ে দিলাম। আর দেখো এই যে সামনাটা, ঘরের সামনা নোংরা থাকলে একটু ভালো লাগে না, তো একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এদিকে তো এই যে কিছু কাপড় আছে, তো ওগুলো ভাবলাম উঠাই আনি। তো আজকের মতন তোমাদের সাথে এতটুকুনি ব্লগটা শেয়ার করলাম। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।